আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, পবিত্র রমজান মাসের শেষের দিকে পৌঁছে গিয়েছি, অর্থাৎ শবে কদরে আমরা পৌঁছে গিয়েছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শবে কদরের রাতে বা দিনে যে 3টি আমল করতেন, সেই 3টি আমল আপনি অবশ্যই করবেন। সহিহ হাদিস থেকে আমি তুলে ধরছি, আশা করছি ভিডিওটি জুড়ে থাকবেন, আমলের উদ্দেশ্যে ভিডিওটি দেখবেন। মাহের রমজানের 1000 মাস থেকে উত্তম এক রাত রয়েছে, আর যে রাতকে আল্লাহ তাআলা লাইলাতুল কদর বলেছেন। আর এই রাতের ইবাদতের সৌভাগ্য লাভ হলে আল্লাহ তাআলা অতীতের সব গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও বিশ্বাসের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, শবে কদরের রাত্রে ধারায় তার আগেকার সব গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী শরীফের সহিহ একটি হাদিস। এই রাতটি রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোকে খুঁজতে বলা হয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতে লাইলাতুল কদরের সন্ধান করো। বুখারী মুসলিম শরীফের হাদিস। কারণ এ রাতে বিশেষ কিছু আমল করার জরুরি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন 3টি আমল করতেন, সেই 3টি আমল আপনাদের সামনে আমি তুলে ধরছি। আশা করছি আপনারা অবশ্যই এই রাতে এই 3টি আমল বেশি করবেন। 1 নম্বর আমল হলো রাত জেগে ইবাদত করা। লাইলাতুল কদরে রাত জেগে ইবাদতের অনেক ফজিলত রয়েছে। নবীজি বলেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে ইবাদত করবে, অতঃপর সে রাত লাভ করার তৌফিক প্রাপ্ত হবে, তার পেছনের ও পরের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের একটি হাদিস। আবার শবে কদরের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াবের আশায় শবে কদরে ইবাদত করবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এটিও মুসলিম শরীফ এবং বুখারী শরীফের একটি হাদিস। তাই অবশ্যই রাত জেগে বেশি ইবাদত করার চেষ্টা করবেন, বেশি নফল ইবাদত করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় সালাতুত তাসবিহের নামাজ আদায় করবেন। এ রাতে সালাতুত তাসবিহ আদায়ের অনেক ফজিলত রয়েছে। সালাতুল তাসবিহ অর্থাৎ তাসবিহের নামাজ। সালাত শব্দের অর্থ হলো নামাজ, আর তাসবিহ বলতে আমরা সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এগুলোকে বোঝানো হয়েছে। যে নামাজে এসব তাসবিহ পড়া হয় মূলত তাকেই সালাতুত তাসবিহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও মুসলমানেরা যেন এই নামাজ পড়ে এই বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। এছাড়াও ইবনে মাজাতে রয়েছে, ইবনে খোজাইমাতে রয়েছে, তাছাড়া আপনারা সুনানে বাইহাকি কুবরাতেও পাবেন এটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন, এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আগের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তিনি বলেন, চাচা, আপনি যদি পারেন তবে দৈনিক একবার করে এই নামাজ পড়বেন। যদি দৈনিক না পারেন তবে সপ্তাহে একবার পড়বেন। যদি সপ্তাহেও না পারেন তবে মাসে একবার পড়বেন। যদি মাসে না পারেন তবে বছরে একবার পড়বেন। যদি এটাও না পারেন তবে সারা জীবনে একবার হলেও এই নামাজ পড়বেন। বুখারী এবং ইবনে মাজাতে রয়েছে। এই সালাতুত তাসবিহ নামাজ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা কিভাবে না কি নিয়তে বা কি নিয়মে নামাজটি পড়বেন আশা করছি আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন। ইউটিউবে সার্চ করবেন 1 মিনিট মাদ্রাসা লিখে, কিংবা এই চ্যানেলটির ভিতরে ঢুকে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। মাহে রমজানের শেষ দশকের যে কোনো রাত শবে কদর হতে পারে, তাই প্রত্যেকটি বেজোর রাতে ইবাদত করা উচিত। এসব রাতে পাঠ করার জন্য হাদিসে বর্ণিত একটি দোয়া রয়েছে, যেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর, তাহলে তখন কোন দোয়া পড়ব? তখন তিনি বললেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এটা আমরা অবশ্যই বেশি করে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। এভাবে আপনারা বেশি করে এই দোয়াটি পড়বেন। হে আল্লাহ, আপনি মহানুভব, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। তিরমিজি শরীফের একটি হাদিস। আশা করছি আমার দিনী ভাই বোনেরা অবশ্যই এই 3টি আমল, যে 3টি আমল শিখিয়ে দিলাম, এই 3টি আমল বেশি করে এই রাতে অবশ্যই করবেন। নিজে করবেন, বাড়ির আত্মীয় স্বজন, মা বোনেদের সকলকেই বলবেন এই আমল 3টি করার জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সকলকে এই রাতে মাফ করে দিন, ক্ষমা করে দিন, এবং অবশ্যই আপনার মনে নেক আশা পূরণ করে দিন। আমিন। নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যে
ভিডিওগুলো তৈরি করছি, সবাই কদর নিয়ে সেই ভিডিওগুলো যেন পেয়ে যান, তার জন্য অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।